ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বিধানসভায় এই সুখবর জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা 101। আশা করা হচ্ছিল চলতি বছর সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়বে। এবার সেই সম্ভাবনাই সত্যি হয়েছে। 2023 সাল থেকে সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্রশুমারি শুরু হয়। বনকর্মীদের পাশাপাশি এই প্রকল্পে যুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল বাঘ গণনা। এরপরেই সামনে এলো বর্তমানে কত সংখ্যক বাঘ রয়েছে সুন্দরবনে। পরিসংখ্যান অনুসারে 2010 সালে বাঘের সংখ্যা ছিল 74টি, 2014 সালে বাঘের সংখ্যা 76, 2018 সালে বাঘের সংখ্যা বেড়ে হয় 88, আর এবার তা একেবারে সেঞ্চুরি পার করে হলো 101। বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ও ভারতের দক্ষিণ পূর্ব ভূখণ্ডে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। সেখানে যে বাঘ পাওয়া যায় তা বিশ্বব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশে যত বাঘ দেখতে পাওয়া যায় তাদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার সবার মধ্যে আকারে বৃহৎ, ক্ষিপ্র গতি সম্পন্ন এবং হিংস্রতায় অনন্য। এই ধরনের বাঘ পৃথিবীর আর কোথাও দেখা যায় না। গোটা বিশ্বের বাঘ পরিবারের সিংহভাগ সদস্য ভারতীয় উপমহাদেশের এই রয়্যাল বেঙ্গল টাইগার গোত্রের। এই বাঘ ভারত ও বাংলাদেশে জাতীয় প্রাণীর সম্মান পেয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ায় খুশি ব্যাঘ্রপ্রেমীরা। বিশ্বের বৃহত্তম বাদাবনে কত সংখ্যক বাঘ আছে তা গুনতে 720টি বিশেষ স্থানে প্রায় 1500টি ক্যামেরা বসানো হয়েছিল। এই ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য বন দপ্তরের 40 জন কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হয়। গত বছরের 27শে নভেম্বর থেকে শুরু হয়েছিল বাঘ গণনার কাজ। মোট 10,200 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা সুন্দরবনের মধ্যে 4,200 বর্গ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে, আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছিল গণনা। সেই গণনায় দেখা গেল বাঘের সংখ্যা সেঞ্চুরি পার করেছে সুন্দরবনে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।